তো আপনাদের এখানে এমন কোন পিতাকে দেখেছেন স্ত্রীর পেটে বাচ্চা আছে, 9 মাস হয়ে গেছে, বাচ্চা হতে 1 মাস বাকি? কোন হবু পিতাকে দেখেছেন যে বাজার থেকে ল্যাকটোজিন 1-2 দুধ কিনে ঘরে সাজিয়ে রেখেছে ছেলের জন্য আগে থেকে? রাখে না। কারণ বলুন বলুন, একটু ভুলভাল বলুন না রে বাবা, কারণটা কি? আরে ছেলে এখনো হয়নি, ছেলে এখনো হয়নি। বাপের বিশ্বাস কতটুকু বলুন তো দেখি? ছেলে হোক, মায়ের দুধ ছাড়ুক, তারপরে বাজার থেকে এনে খাওয়াবো, তাই তো নাকি? চলো আমার আল্লাহ বলে, ওরে আব্দুল্লাহ কিনে মারুফ, তুই যখন তোর মায়ের পেটের ভিতরে ছিলিস তোর বাপের বিশ্বাসটাই ছিল না ছেলে হবে কি মরবে কি বাঁচবে, সেজন্য তোর বাপ তোর জন্য আগে থেকে দুধ কিনে ঘরে সাজিয়ে রাখেনি। আমি আল্লাহ তোর বাপের মতো ওই রকম ভালোবাসি না। আমি আল্লাহ জানতাম রে, তুই যখন তোর মায়ের পেট থেকে পৃথিবীর মুখ দেখবি, তোর নাভির সঙ্গে মায়ের নাভিটা কেটে দেওয়া হবে, দুধের প্রয়োজন হবে। তাই আমি আল্লাহ করেছি কি, তুই যখন তোর মায়ের পেটের ভিতরে ছিলিস তোর মায়ের শরীরের 80 ফোঁটা রক্তকে ফিল্টার করি তুই আসার আগেই তোর জন্য তোর মায়ের স্তনের ফোঁটায় দুধ আমি আল্লাহ আগেই পাঠিয়ে দিয়েছি। বন্ধুরে, মা কি জিনিস, বাপ কি জিনিস, জীবনে কোনোদিনই বুড়ো বুড়ি বাম্মাকে কাঁদায় না। যাদের বাড়িতে বৃদ্ধ পিতামাতা বেঁচে আছে, যাদের বাড়িতে বৃদ্ধ পিতামাতা বেঁচে আছে, তাদের বাড়িতে আল্লাহর রহমত ঝরে ঝরে পড়বে, একটু বুঝতে পারবেন। আর নইলে একটু সমস্যা হয়ে যাবে বাপ। চলেন আমাদের আলোচনা হবে 3টি পর্ব, ব্যাস এই 3টির উপরে আলোচনা ইনশাআল্লাহ আজিজ কমপ্লিট হয়ে যাবে। আল্লাহর পরিচয় হলো 4টি। কি কি? আল্লাহ নিজেই বলছেন, কুল, কি বললাম বাবা? কুল নয়, কয় হস্যউলা কুল, কয় বয় হস্যউলা কুল, দুটো কুলের মধ্যে পার্থক্য আছে। কওয়ালা ইয়াকুলু থেকে কুল মানে বলো, আকালা ইয়াকুলু থেকে কুল মানে গেলো বা খাও। এজন্য যে ইমামের কোরআন পড়া সহি নেই ওই ইমামের পিছনে নামাজ পড়াও সহি নেই বাপ। মনে রাখবেন, আমরা নামাজ পড়তে গিয়ে অনেক ভুল করে ফেলি অজান্তে। কি ভুল? আমি 2-1টা বলি আপনাদের। আমরা নামাজ পড়তে গিয়ে কোরআনের সবথেকে ছোট্ট সূরাটি বেশি পড়ি, সূরা কাউসার। ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। হাই হুটি, এই গলার ভেতর থেকে হেটা উচ্চারণ করবেন বাপেরা। ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার এর মানে হচ্ছে নবী তুমি তোমার রবের জন্য নামাজ পড়ো, আর ওয়ানহার এবং কুরবানি করো। আর আমরা উচ্চারণ করি কি? ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। এর মানে শুনবেন, নবী তুমি তোমার রবের জন্য নামাজ পড়ো, ঝোড়া কোদাল নিয়ে খাল কাটো। কি হলো বলুন দিনি? এই দেখেন আর একটা ভুল বেরোচ্ছে। নামাজ পড়তে গিয়ে আমরা সূরা ফাতিহা পড়ি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদু এই গলার ভেতর থেকে হেটা উচ্চারণ করবেন, আলহামদুলিল্লাহ। এর মানে হচ্ছে সমস্ত প্রশংসা আল্লাহ তোমার। আর আমরা উচ্চারণ করি কি? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এর মানে শুনবেন, সমস্ত ছেঁড়া জামা কাপড় আল্লাহ তোমার। দেখেছেন কোথাকার মানে কোথায় গেল? আর একটা দেখেন, রমজান মাসে ভোরের বেলা যে খাবারটা খান তাকে আপনারা কি বলেন বাবা? একটু বলেন। হ্যাঁ, শব্দটা সেহেরি নয় বাবা, শব্দটা হলো সাহারি। দন্তেশ্বয় একার নয়, ওটা দন্তেশ্বয় আকার। সিনে জেদ দিলে মানে কি হবে, আর সিনে জবত দিলে মানে কি হবে? সেহেরুন মানে কি আর সাহারুন মানে কি? একটু শুনে নিন। সিনে জেদ দিলে সিগিরুন মানে হলো জাদু করা, কোরআনে আছে হাদা সিগিরুম মুবিন। আর সিনে জবত দিলে মানে হবে রাতের শেষ অংশের খাবার। তো রাতের শেষ অংশের খাবারকে আরবিতে বলে সাহারি। তাহলে শব্দটা কি হবে? সেহেরি না সাহারি? তাহলে এই ভুলটা সংশোধন তো হলো। জলসা কেন দেন? জলসা দেবার উদ্দেশ্য হলো
তিনটে। কটা বাপ? তিনটে কারণে জলসা দেওয়া হয়, আমরা বুঝি না তাই উল্টো পাল্টা বলি। জলসা দেওয়ার উদ্দেশ্য হলো তিনটি। এক নাম্বার, অজানাকে জানা। কি বললাম বাবা? অজানাকে জানা। কি অজানা জানা? একটু ধৈর্যের পরিচয় দিন, নিজেরাই বুঝতে পারবেন সত্যি জিনিসটা আমার অজানাই ছিল, এখানে একটু জেনে নিলাম। দুই নাম্বার, ভুল সংশোধন করা। কি বললাম বাবা? কি ভুল সংশোধন করা? একটু ধৈর্যের পরিচয় দিন, নিজেরাই বুঝতে পারবেন সত্যি আমার জিনিসটা ভুলই ছিল, সংশোধন হয়ে গেল। তিন নাম্বার হলো কিছু পরামর্শ নিয়ে নেওয়া। কি পরামর্শ দেব? আমি ব্যক্তিগত কোনো মতামত আপনাদের সঙ্গে দেব না। আল্লাহর বিধান কোরআন, অ্যাকর্ডিং টু ইসলামিক ল, নট অনলি অ্যাকর্ডিং টু ইন্ডিয়ান ল। এটি হলো অ্যাকর্ডিং টু ইসলামিক ল, একটা আইনের কিতাব। এই কোরআন এমন এক কিতাব, মারাত্মক কিতাব, শুনে রেখে দিই। তো এই আল্লাহর বিধান, সংবিধান, এই কোরআন থেকে আমি কিছু পরামর্শ দেব, আর বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে কিছু পরামর্শ আপনাদেরকে দেব। এই আল্লাহর কোরআন আর নবীর হাদিস থেকে কিছু পরামর্শ আপনাদেরকে দেব। সেই পরামর্শ মোতাবেক যদি আমি আপনি পৃথিবীতে চলতে পারি, আশা করা যায় শান্তিতে থাকতে পারবো, ইনশাআল্লাহ পরকালে জান্নাত পাবো। আমার কথা বুঝতে পারছেন আপনারা? হ্যাঁ, বুঝতে না পারলে আমাকে বলবেন যে আপনারা এই কথাটা বুঝতে পারলাম না। আই শ্যাল ট্রাই মাই বেস্ট। আমি চেষ্টা করবো আমার ভালোটা আপনাদের কাছে তুলে ধরতে। দয়া করে ধর্মটা কি একটু বোঝার চেষ্টা করুন। চলুন একটা একটা করে আপনাদেরকে একটু খুলে খুলে একটু বলে দিই। আর একটা শব্দ বেরোচ্ছে দেখুন, স্বামী স্ত্রী সংসার করতে গিয়ে দেখবেন স্বামী তার স্ত্রীকে ঝগড়ার বশবর্তী হোক, বিভিন্ন কারণে হোক, স্বামী তার স্ত্রীকে একটা আরবি শব্দ বলে ডিভোর্স দেয়। শব্দটা কি বলুন তো? তালাক। না বাবা, শব্দটা তালাক নয়, শুনে নিন, তালাক নয় শব্দটা। শব্দটা কি জানেন? শব্দটা হলো তলাক। কি বললাম বাবা? তলাক। আরবি উচ্চারণ কি? তোয়েল আমালিফ কফ। বাংলা উচ্চারণ কি? তয়বায় লয়াকার ক। তলাক মানে পৃথক দেওয়া, ছেড়ে দেওয়া, ডিভোর্স দেওয়া। আর তেল আমালিফ কফ, তয়াকার লয়াকার ক। তালাক মানে জুড়ে যাওয়া, মিলিত হওয়া, একত্রিত হওয়া, জমা হওয়া। আমরা তলাক না বলে সব তালাক বলি। আসুন এবার কোরআনের শব্দটি কোথায় আছে দেখে নি। তলাক শব্দটা কোরআনের বহু জায়গায় আছে। তালাক শব্দটা বাবা টোটাল কোরআনের এক জায়গায় আছে বাবা। এই গোটা কোরআনের এক জায়গায় আছে তালাক শব্দ, বাকি সব জায়গায় আছে তলাক শব্দ। কোথায় আছে বলে দিচ্ছি। 24 নম্বর পারার 7 নম্বর পৃষ্ঠা 14 নম্বর লাইন, সূরার নাম সূরা মুমিন, আয়াত নম্বর 15। আল্লাহ বলছেন লিউনজিরা ইয়াউমাত তালাক, কিয়ামতের মাঠে আমি আল্লাহ সব কটাকে এক জায়গায় জমা করব। তলাক মানে পৃথক দেওয়া, ছেড়ে দেওয়া, ডিভোর্স দেওয়া। আর তালাক মানে জমা হওয়া, একত্রিত হওয়া, মিলিত হওয়া। এই জন্য উচ্চারণের পার্থক্য, মানেও পার্থক্য। আরবিতে অনেক শব্দ বলে ফেললাম, ইংরেজিতে অনেক শব্দ এরকম আছে। দেখেন দু একটা বলে দিই। মিট, MEET, মিট, MEAT মিট, দুটোই মিট। একটা মিট মানে সাক্ষাৎ করা, আর একটা হলো মিট মানে মাংস, মাংস। BEEB, দুটোই বি। BEB মানে হওয়া, P was been, আর BEEB মানে মৌমাছি। বাংলাতে অনেক শব্দ আছে। জ্বালা, বর্গিন জয় একার লয় একার জ্বালা, বর্গিন জয় বা একার লয় একার জ্বালা, দুটোই জ্বালা। একটা যন্ত্রণা জ্বালা, একটা পানির জ্বালা। কমল, কৌকার মোলা কমল, কমল কমল। কৌকার মোলা কমল মানে নরম, আর কমল কমল মানে পদ্ম ফুল। এই জন্য বাবা উচ্চারণে পার্থক্য হলে মানেও পার্থক্য। বাপ মনে রাখবেন, মাইকের সামনে এসে কিছু বলার নাম বক্তা নয় বাপ। মাইকের সামনে এসে কিছু বলে দেওয়ার নাম বক্তা নয়। মনে রাখবেন, তিনটে জিনিস কোনোদিন ব্যাকে আসে না, সব সময় সামনের দিকে যায়। এক নাম্বার, ধনুক থেকে তীরটা বের হয়ে গেলে ওই তীরটা আর কোনোদিন ব্যাকে আসে না। দুই নাম্বার, দেহ থেকে আত্মাটা বের হয়ে গেলে ওটা আর পৃথিবীতে রিটার্ন দেওয়া হয় না। তিন নাম্বার, জবান থেকে কথা বের হয়ে গেলে ওটা আর কোনোদিন ব্যাকে আসে না। মনে রাখবেন, 1 ঘন্টা লেকচার দিতে গেলে বাপ 3 ঘন্টা স্টাডি করতে হবে।
1 ঘন্টা লেকচার দিতে গেলে 3 ঘন্টা কিতাব মোতালিয়া করতে হবে বাপেরা, খুব কঠিন জিনিস। 1994 সাল থেকে এই 2025 সাল, বিগত 31টা বছর পশ্চিম ভারতবর্ষ নেপাল এবং বাংলাদেশে ঘুরে যতটুকু বুঝলাম, ন্যূনতম এক্সপিরিয়েন্সকে সামনে রেখে আপনাদের সঙ্গে একটু কোঅপারেট করছি বাপ। আসুন টু দি পয়েন্টের উপর একটু আলোচনাটা করি। আল্লাহর পরিচয় হলো 4টে। কি কি? 1 নাম্বার আল্লাহ বলছেন, কুল, নবী তুমি বলো, হুয়াল্লাহু আহাদ, আল্লাহ হলেন একক। 2 নাম্বার আল্লাহুস সামাদ, আল্লাহ হলেন অমুখপেক্ষী, আল্লাহ কারোর মুখপেক্ষী নন, সারা পৃথিবী তার মুখপেক্ষী। 3 নাম্বার লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আল্লাহ কাউকে জন্ম দেয়নি, আল্লাহকেও কেউ জন্ম দেয়নি। 4 নাম্বার, ইট ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট, কি ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আল্লাহর সমকক্ষ কেউই নেই। কি বললাম বাবা? একটু বলেন আমার সাথে, আল্লাহ সমকক্ষ কেউ নয়, কেউই নেই। ভাষাটা একটু ফলো করুন, একটু খুলে বলে দিই আপনাদের। একটা ছেলে একটা মেয়েকে বলল, আমি তোমাকে ভালোবাসি। আর একটা ছেলে আর একটা মেয়েকে বলল, আমি তোমাকেই ভালোবাসি। দুটো বাক্য এক। যে বলল আমি তোমাকে ভালোবাসি মানে অন্যকে বাঁচতেও পারি নাও পারি, সম্ভাবনা থাকতেও পারে নাও পারে। আর যে বলল আমি তোমাকেই ভালোবাসি, তার মানে শুধুই তুমি, অন্য কেউ নেই। তার বিদে ব্যাখ্যাটা করে দিই। আবাদা ইয়া আবুদু মানে ইবাদত করা, না আবুদু মানে আমরা ইবাদত করি, কা মানে তোমার। তো না আবুদু কা মানে হলো আমরা তোমার ইবাদত করি। কিন্তু আল্লাহ কি করলেন? ওই কাপ মফুল অবজেক্টকে আগে করে দিলেন, দিয়ে কি বললেন? ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। আচ্ছা না বাপ, ইয়াকা নাবুদুর মানে কি? আমরা তোমারই ইবাদত করি, তোমার ইবাদত নয়। কোন বক্তা যদি মানে করে ওই আয়াতের আমরা তোমার ইবাদত করি, মানে দাঁড়াবে অন্যের ইবাদত করতেও পারি নাও পারি, সম্ভাবনা থাকতেও পারে নাও পারে। অরিজিনাল অর্থ হলো আমরা তোমারই ইবাদত করি এবং তোমারই কাছে সাহায্য প্রার্থনা করি। ওই হস্যইটা যদি না দিয়েছে, বক্তাও যাবে 12টা বেজে, শ্রোতাও যাবে 12টা বেজে। আমার বাপেরা বাড়ি থেকে একটু ভাববেন। চলুন এবার আসছি। এই যে সূরাটি আমি পড়লাম, আপনাদের অনেকের এই সূরাটি মুখস্থ নেই বাবা, বলুন না, একটু কথা বলুন আপনারা। আছে তো? তা পড়লাম কেন আবার শোনেন, 3টে কারণ। 1 নাম্বার হলো এই সূরাটি যে আল্লাহর পরিচয় সেটা বলে দিলাম। 2 নাম্বার হলো আমি এখানে ট্রান্সলেটরের কাজ করলাম, অনুবাদকের কাজ করলাম, ওটা আরবি ভাষা বাংলায় মানে করে বলে দিলাম। 3 নাম্বার হলো সূরাটি পড়লাম কেন? বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন ব্যক্তি যদি 3 বার যদি সূরা ইখলাস পাঠ করে, ওই ব্যক্তির নামায় আমলনামায় আল্লাহ রাব্বুল আলামিন 1 খতম কোরআন শরীফ পড়ার সওয়াব আল্লাহ লিখে দেবে। আপনি কেন এত বড় রহমত থেকে বঞ্চিত হবেন? চলেন এবার আসছি। আল্লাহর পরিচয় দিয়েছি, এখন আমরা আল্লাহর কাছে কেন মাথা নত করব। আমি একটা একটা করে আয়াত পড়ব, আপনাদেরকে আমি মানে বলবো ইনশাল্লাহ। আপনারা আমার জন্য দোয়া করেন বাবা, আল্লাহ পাক যেন সঠিক কথাটি আমার মুখ থেকে বলিয়ে নেন, এই দোয়াটুকু করেন। আসুন আমরা মাথা নত করবো কার কাছে বললেন? জোরে বলুন একটু। আচ্ছা সুবহানাল্লাহটা একটু জোরে বলতে পারবেন তো ইনশাআল্লাহ? চলো কার কাছে বললেন? আল্লাহর কাছে। তার পরিচয় কি? 4টে বলে দিয়েছি। এখন কেন মাথা নত করব তার কাছে, তার ঘরে কেন আসবো, চলুন তিনি কি বলছেন দেখি এই কিতাবের ভিতরে। আল্লাহুল্লাযী খালাকাকুম মিন দুফিন সুম্মা জাআলা মিন বা'দি দুফিন কুওয়াতান সুম্মা জাআলা মিন বা'দি কুওয়াতিন দুফান ওয়া শাইবা ইয়াখলুকু মা ইয়াশা ওয়া হুয়াল আলীমুল কাদির।
21 নম্বর পারার 9 নম্বর পৃষ্ঠার 8 নম্বর লাইন, সূরার নাম সূরা রুমের মধ্যে আল্লাহ বলে দিলেন, কোন আল্লাহর কাছে তোরা মাথা নত করবি? যে আল্লাহ মায়ের পেটের ভিতর থেকে দুর্বল করে তোদের তৈরি করেছে, দুর্বল শরীরটাকে আস্তে আস্তে ক্ষমতা দান করেছে, ক্ষমতাবান শরীরটাকে আস্তে আস্তে ক্ষমতাকে কেড়ে নিয়ে তোর বুড়ো বানিয়ে দিয়েছে। একটু জোরেও বলা গেল না সুবহানাল্লাহ? নাকি কোনো বিধি নিষেধ আছে আপনাদের? সুবহানাল্লাহ বললে একটু আস্তে জোরে বললে? মুসলমান কোরআনের আয়াত শুনে যদি আপনি অন্তর থেকে একটু সুবহানাল্লাহ না বেরোলো আর কি বেরোবে বাপ? চলেন চলেন কোন আল্লাহর কাছে মাথা নত করব? হুয়াল্লাযী আওশাকুম ওয়া জাআলা লাকুমুস সামআ ওয়াল আবসারা ওয়াল আফইদা ক্বালিলাম মা তাশকুরুন। 18 নম্বর পারার 6 নম্বর পৃষ্ঠা 4 নম্বর লাইন, সূরার নাম সূরা মুমিনুনের 78 নম্বর আয়াত। আল্লাহ বলে, আমি আল্লাহ তোদের মায়ের পেটের ভিতর থেকে তোদের বের করেছি, শোনার জন্য কান দান করেছি, দেখার জন্য চোখ দান করেছি, সৃষ্টি জগৎকে বোঝার জন্য সুন্দর হৃদয়ে দান করেছি। কোন আল্লাহর কাছে মাথা নত করব? কোরআন জানিয়ে দিয়েছে, ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন সুম্মা জাআলনাহু নুতফাতান ফি করারিম মাকিন। 18 নম্বর পারার 1 নম্বর পৃষ্ঠার 8 নম্বর লাইন, সূরার নাম সূরা মুমিনুনের 12 নম্বর আয়াত। আমি আল্লাহ মাটির নির্যাস থেকে তোদের তৈরি করেছি, বাপ আর মায়ের মিলনের মাধ্যমে ওই পানিটাকে আমি আল্লাহ তোর মায়ের পেটের ডাইসে সুন্দর করে রেখে দিয়েছি। আর কি করেছি? সুম্মা খলাকনান নুতফাতা আলাকাতান ফাখলাকনাল আলাকাতা মুদগাতান ফাখলাকনাল মুদগাতা ইযামান ফাকাসাউনাল ইযামা লাহমা সুম্মা আনশানাহু খলকান আখর। আমি আল্লাহ তোর মায়ের পেটের ভিতরে এই পানিটার 40 দিন পরে রক্তপিণ্ড করেছি, তার 40 দিন পরে মাংসপিণ্ড করেছি, তার 40 দিন পরে হাড় তৈরি করেছি, হাড়ে আর মাংসে সুন্দর করে লাগিয়ে দিয়েছি। আমি আল্লাহ তোর মায়ের পেটের ভিতরে সুন্দর একটা আকৃতি দান করেছি। চলুন আমরা এখন প্রত্যেকে মায়ের পেটে এসে গেলাম, ঠিক না? ঠিক। খাওয়াবার দায়িত্ব কার? জোরে বলুন, কার? ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা ওয়া ইয়ালামু মুস্তাকাররাহা ওয়া মুস্তাওদাআহা কুল্লুন ফি কিতাবিম মুবিন। 12 নম্বর পারার 1 নম্বর পৃষ্ঠার 1 নম্বর লাইন, সূরার নাম সূরা হুদের 6 নম্বর আয়াত। আল্লাহ বলছে, এই পৃথিবীর জমিনে এমন কোন প্রাণী নেই রে যারা খাবারের দায়িত্ব আমি আল্লাহ নিইনি। বান্দা একবার চিন্তা করে দেখিস, সকালবেলা প্রাণীগুলো খালি পেট নিয়ে বের হয়ে যায়, সন্ধ্যা যখন ঘনিয়ে আসে আমি আল্লাহ তাদের ভরা পেট নিয়ে আবারও বাসায় ফিরাইয়া দিই। যে আল্লাহ একটা হাতিকে খাওয়াতে পারেন, যে আল্লাহ একটা ময়েল সাপকে খাওয়াতে পারেন, যে আল্লাহ একটা পিঁপড়েকে খাওয়াতে পারেন, সে আল্লাহ আমাকে আপনাকে খাওয়াতে পারে না? আরে বলুন, পারে না? চলুন কিভাবে খাওয়াচ্ছে দেখি। ভাবতে পারবেন না। আল্লাহর খাওয়ানোর টেকনিক্যাল আর বান্দার খাওয়ানোর টেকনিক্যাল বিটুইন ফার ডিফারেন্স, অনেক পার্থক্য। আল্লাহ বলে, আব্দুল্লাহ গিল মারুফ, এই আব্দুল্লাহ গিল মারুফ, তুই যখন তোর মায়ের পেটের ভিতরে ছিলিস কি খাবারটা তুই খেলি? আমি আল্লাহ করলাম কি, তোর নাভির সঙ্গে মায়ের নাভিটা জুড়ে দিলাম। ইচ্ছা করলে মায়ের পেটের ভিতরে ওই পানিটাকে তোর মুখ দিয়ে খাওয়াতে পারতাম, কিন্তু না না না, ইন্নাল্লাহা ইউহিব্বুল মুতাতাহহিরিন, আমি আল্লাহ হলাম পবিত্র, তাই পবিত্রতাকে অত্যন্ত ভালোবাসি বলে মায়ের পেটের ভিতর থেকে তোদের প্রত্যেকের মুখগুলোকে পবিত্র করে পাঠিয়েছি একটাই কারণ, পৃথিবীর জমিনে এসে এই পবিত্র জবান দিয়ে আমি আল্লাহ আমাকে আল্লাহ আল্লাহ বলে ডাকবি। যে আল্লাহ আমার আপনার মায়ের পেটের ভিতর থেকে মুখটাকে পবিত্র করে পাঠালো, কি হিন্দুর বাচ্চা, কি মুসলমানের বাচ্চা, কি দাড়িওয়ালা, কি বেদাড়িওয়ালা, কি শিক্ষিত, কি অশিক্ষিত, মায়ের পেটের ভিতর থেকে এসে এই পবিত্র জবানটা এনে এই নিচের জিনিসটা সব সময় মুখে লেগে আছে।
ঠিক না বে ঠিক? পুরুষ লিঙ্গটা সবসময় উচ্চারণ করছে। আর একটা শব্দ কি বলে শুনবেন, শুনে নিন। একটা কমন শব্দ বলে পুরুষটা বেশি, শালা। কোথায় কোথায় শালা বলবে দেখবেন। তুই কোথায় থাকিস বে শালা, মানুষ না শালা অন্য কিছু শালা, পাগল কোথাকারে লেখাপড়া করে চাকরি পাবি, এ শালা বক্তা কি বলছে শালা কিছু বুঝতেই পারিনি, চল শালা বাড়ি চল যাই। এই তালবের সহায়কার লয়াকার সালাম, দন্তের সহায়কার লয়াকার সালাম, মোদানোর সহায়কার লয়াকার শালা, কশালা হলো। এ হুজুর বলে 3 শালা। চলো বাবা একটা শালা ধরি। তালবের সহায়কার লয়াকার সালাম, এ শালা মানে স্ত্রীর ভাই শালা নয় বাবা, ওটা হলো শ্যালক থেকে শালা। তালবের সহায়কার লয়াকার শালা শব্দের সঙ্গে যদি কিছু জুড়ে দেওয়া হয় মানে হয় কি শুনুন, পাঠশালা, কর্মশালা, ধর্মশালা। মাথায় কিছু ঢুকছে? এরপরে আল্লাহ বলে বান্দা শোন, এই পৃথিবীর জমিনে তোর বাপ তোর কি ভালোবাসে, তোর মা তোর কি ভালোবাসে, তোর বাপ আর মায়ের থেকে আমি আল্লাহ তোরে 1,00,000 গুণ বেশি ভালোবাসি। আচ্ছা আমি কথাটা কি বললাম এক্ষুনি? বাম্মার থেকে কে বেশি ভালোবাসে বললেন? আল্লাহ, তাই না? চলুন দেখিয়ে দিই, ভাববেন বাড়িতে গিয়ে। আল্লাহ তাই বাম্মার থেকে আল্লাহ 1,00,000 গুণ বেশি ভালোবাসে। একটা উদাহরণ দিলেই বুঝতে পারবেন। আচ্ছা বাপেরা, আপনাদের গ্রামে, গ্রাম তো না এখন শহর, কলকাতা,